হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হলো, আমার পাশে দেখতে পাচ্ছেন দুইটা স্পিকার, সবাই চিনেন এটা। এটা হলো চায়না একটা অ্যাম্পলিফায়ার। তো এটা সমস্যা হচ্ছে যে বক্সটা বাজে না, আর একটা মিকারে আমার কাছে পাঠাইছে। তো এটার এটা হলো শুধু একটা স্পিকার, এই যে পিছনটা এরকম। তো এটা হলো একটা, এটা পাশ দিয়ে রেখে দিলাম আমি। আর এটা হলো, ও মাই গড, এটার পিছনে দেখতে পাচ্ছেন কিচ্ছু দিকে নাই। তো আমি আগে দেখি নাই ভাই, সরাসরি মনে হয়। আর এগুলার আইসি অ্যাভেলেবেল পাওয়া যায় না মার্কেটে, এগুলা চাইনিজ একটা বক্স। তো আমি দেখি আগে খুললাম কি অবস্থা এটা। তো দুইটা নাটই মারা। তো এটার দেখতে পাচ্ছেন তার মার কিচ্ছু, ওইটার একবার অবস্থা একেবারে আমার মনে হচ্ছে যে বেশি খারাপ। ও মাই গড। তো এটার দিকে মূলত আইসি নাই, ও এই আইসিটা ফাটা। তো ভাই অবশ্য বলেছে আমাদের যে যা সে খুললা রাখছে, আর কিছু আসেনি ভিতরে দেখি। তো আর কিছু নাই, ওই স্পিকারের লাইনটা ফাটা। তো চলুন এটা কিভাবে বাইরে মডিফাই করে আবার সুন্দর করে বানাই দিই। এটা আরেকজনের কাছে দিছিল, সে আমার কাছে নিয়ে আইছে, সরাসরি কাস্টমারে আনে নাই। তো এটা কি 12-0-12 ট্রান্সফরমার। এখানে এক্সট্রা 5 ভোল্ট দেওয়া আছে। এই যে এই যে ভলিউম সার্কিটের জন্য, এই যে ভলিউম সার্কিটটা, এটার জন্য 5 ভোল্ট এক্সট্রা দেওয়া আছে সার্কিটের মধ্যে। তো চলুন এইটা আজকে আমরা কাজ করে আপনাদেরকে আমি দেখাইতেছি। ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন একটা সার্কিট, এটা আমার বানানো সার্কিট, এটা বাজারে কিনতেও পাওয়া যায়। তো এটা আমার নিজের মতো করে আমি বানাইছি। 44 যে আইসিটা থাকে, এই আইসিটা দিয়ে আমি এই আইসিটা কিন্তু বাজারে কিন্তু এখন পাওয়া যায় না। এখন পাওয়া যায় হলো আপনার এই 4500 যে আইসিটা, এটা পাওয়া যায়। তো এটা আমার বানানো একটা সার্কিট, আমি পুরান যে সার্কিট থেকে এইগুলা সবকিছু আমার বানানো। এগুলা এই অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমি ওই টুকটাক পুরান সার্কিট থেকে আমার কাছে অনেকগুলা আছে, যার কারণে আমি এই আইসিটা ব্যবহার করছি। খুবই ভালো বাজে। তো এই সার্কিটটা দিয়ে আমি আজকে এটারে মডিফাই করে দিব। তো ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন আপনারা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমার তো যেহেতু তিনটা তার, এই যে তিনটা তার আমি এরকম দুইটা ডায়েট সাদা মাথা এক জায়গায় করে বানিয়ে নিলাম। তো এটা এবার এই জায়গাতে আমি সুন্দর করে সোল্ডারিং করে দিব, যাতে বডির মেঝে না লাগে। ঠিক আছে বন্ধুরা? তো আমার যা ওই আমি ভিডিও দিই আপনাদের, কিছু লেট হয় অলরেডি, কারণ আমি বিভিন্ন ব্যস্ততার কারণে কাস্টমার থাকে, যার কারণে ভিডিও বানাইতে পারি না। আর শাটার লাগাইয়া ভিডিও বানানি লাগে। তো এই জায়গার মধ্যে আমরা যে ক্যাপাসিটরের যে প্লাস পয়েন্ট আছে, এই জায়গাতে আমরা জাম্পার করে দিলাম। বাকি রইলো আমার দুইটা, যেহেতু 12-0-12 ট্রান্সফরমার। এবার আমরা একটা নীল তার এই ডায়াটের এই জায়গাতে সোল্ডারিং করে দিব, আর আরেকটা নীল তার ডায়াটের এই জায়গাতে সোল্ডারিং করে দিব। বাস গেল দুইটা। বাকি রইল আমরা নেগেটিভ। নেগেটিভ আমরা বডির যে কোনো জায়গায় দিলে হবে, যে কোনো প্রান্তের মধ্যে দিলে হবে। তো আমি এই জায়গাতে সুন্দরভাবে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু, এটা হলো নেগেটিভ, আর এখানে আমি দুইটা ট্রান্সফরমারের যে ফ্লাশ লাইন লাগিয়ে দিলাম, যেটা এসি আর কি। আচ্ছা গেল। এবার আমি এই যে এখানে দেওয়াই আছে যে আপনার অডিওটা কোন জায়গা থেকে বাইর হবে, আমি এই জায়গাতে দিয়ে রাখছি। তো আপনারা চাইলেও দিতে পারেন। আর মাইকের লাইনটা কোন জায়গাতে দিবেন, এই জায়গাতে দেওয়া আছে। এই যে এপাশে একটা মাইক, এপাশে একটা মাইক, দুইটা মাইকই মূলত কাজ করে। আমি তারটারে সুলিয়ে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এই জায়গাতে মাইকের তারটা ঢুকিয়ে নিলাম, এবার সোল্ডারিং করে দিচ্ছি। সুন্দরভাবে সোল্ডারিং করবেন। আপনারা যারা বক্সের কাজ শিখতে চান বা পেনের কাজ শিখতে চান বা
মোটরের কাজ শিখতে চান অবশ্যই আমারে ফলো করবেন। আমি ভিডিওর মাধ্যমে আপনারা কাজ শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তো এইভাবে সুন্দর করে সোল্ডারিং করে দিলাম। আর এই যে আইসিটা লাগাইছি আপনার 44, এই আইসিটা কিন্তু দারুণ একটা কাজ করে বন্ধুরা, আর খুবই ইউনিক একটা আইসি, খুবই আগের মডেলের আইসি। এগুলো আইসি এখন পাওয়া যায় না, খুব সুন্দরভাবে কিন্তু সেই রকম ভাবে বাজে। তো আমি তারটারে একটু চুলিয়ে নিচ্ছি। চুলিয়ে নেওয়ার পরে আমার পাশে আরেকটা স্পিকার আছে, এটা তো আমি লাইন দিব, দুইটা 8 ইঞ্চি স্পিকার, খুব অনায়াসে খুব সুন্দরভাবে কিন্তু বাজবে। তো আপনারা সাথেই থাকেন, আর আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, আমি আপনাদেরকে দেখাইতেছি। যে কোনো স্পিকার বন্ধুরা আমার কাছে যদি আপনারা না পারেন বা আপনার বাসা বাড়িতে পড়ে রয়েছে, আমার কাছে পাঠিয়ে দিবেন, আমি ইনশাল্লাহ ঠিক করে আপনাদের কর্মস্থলে বা আপনাদের বাসায় আপনাদের কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ। তো বন্ধুরা আমি আপাতত একটা স্পিকার ফিটিং করলাম, যেহেতু আমার কাজটা মোটামুটি, অনেকে দেখবেন তার দিয়ে জাবরা লাগাইলে, এইগুলা আসলে বেশি তার টানা লাগে না। তো আমি এবার কারেন্টের লাইনটা দিয়ে তারপরে দেখতেছি যে এটা কিরকম একটা, এইটার মাঝে আমি আবার ব্লুটুথ অবশ্যই কানেক্ট করে দিব, যাতে ভাইয়ে বাজাইয়ে মজা পায়। তো আমি এবার লাইনটা দিলাম, এই যে খুব সুন্দর একটা শব্দ আসতেছে, খুব সুন্দর একটা শব্দ আসতেছে, খুবই ভালো একটা শব্দ আসতেছে, যাতে সাউন্ডটাও ভালো। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, কিন্তু সাউন্ডটা স্মুথ ভাবে আসতেছে। তো এইভাবেই কাজটা করবেন। তো বন্ধুরা, তো এবার আমি সার্কিটটারে খুব কমপ্লিট করে ফেললাম, একবার সুন্দরভাবে কমপ্লিট করে ফেললাম। এই যে দেখতে পাচ্ছেন শব্দ, খুব সুন্দর একটা শব্দ আসতেছে। আমি আশা করি বক্সটা সেই রকম ভাবে বাজবে। তো এভাবেই আপনারা বক্স বানাবেন। আর এখন এটার আর তেমন কাজ নাই, এটা আমি খুলে এই সার্কিটটা খুলে দিব, আর বাকি যে লাইনগুলো আছে সুন্দর করে ফিটিং করে লাগিয়ে দিব। আজকালই আপনাদেরকে একটি সুন্দর করে একটা ধারণা দিলাম। এখানে যে ক্যাপাসিটরটা ব্যবহার করছি, এটা মোটামুটি আপনার ভালো একটা অ্যামাউন্ট। আর এখানে আমি দুইটা ক্যাপাসিটর ব্যবহার করছি, যে খুবই ভালো মানের, নাইলে এই আইসি রে লড়াইতে পারতো না। এই আইসি দিয়ে মসজিদের যে কোনো, যে ইমাম সাহেব যে কথা বলে যে কোনো মাইক বানাতে পারবেন খুব সুন্দরভাবে, কথা চলবে। তো এই হলো সেট আপটা। আপনারা যাদের এরকম বক্স বাসা বাড়িতে পড়ে রয়েছে, আমার সাথে যোগাযোগ করে তারপরে আমার কাছে পাঠাই দিবেন, আমি অবশ্যই ঠিক করে আপনাদের জায়গা মতো আবার পাঠাই দিব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।